ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। আবশি বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে, দয়াল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, আকা পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তার, আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে, আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, আকা পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। জোরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজি আগো, সিদ্দিক আকবরের দাম বেড়ে গেছে, মান বেড়ে গেছে, সম্মান বৃদ্ধি পেয়েছে। সিদ্দিক আকবরের মতো মর্যাদা পৃথিবীর জমিনে অন্য করো উম্মতের মধ্যে নেই। ওরে আমার বাবারা, ও আমার শেখপার আশেক রাসূল বন্ধুরা রে, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দানটা কেন বাড়লো, মান কেন বাড়লো, মর্যাদা কেন বাড়লো, জানতে চান ওনার জীবনী খুলে দেখেন না দেখেন, ওনাকে রিসার্চ করে দেখেন। সিদ্দিক আকবর সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আমার নবীর প্রেম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, নবীর প্রেম মাইনাস করে দিয়ে শুধু নামাজ নামাজ চিৎকার করলে হবে না। নামাজের ভিতরে আমার নবীজির ভালোবাসা আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? নামাজের ভিতরে আমার নবীর ভালোবাসা আছে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, এই নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দেয়, নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের ভিতরে নবী বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে সালাম দিলে নামাজটা নষ্ট হয়ে যাবে। একবার চিন্তা করে দেখেন, একমাত্র নামাজ আল্লাহর জন্য, সিজদা আল্লাহ পাকের জন্য। এই নামাজের ভেতরে আমার নবীর সালাম, এই নামাজের ভেতরে আমার নবীর সালাম। তাহলে চিন্তা করে দেখেন আমার নবীর শান কোথায়? আমার নবীর শান আজানে, আমার নবীর শান একামতে, আমার নবীর শান নামাজের ভিতরে, আমার নবীজির শান রোজার ভিতরে, আমার নবীজির শান হজের ভিতরে, আমার নবীজির শান কোরআনের ভিতরে। ওরে আমার বাবারা, ওরে আমার যুবক ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিচ্ছেন। ওরে আমার শীষ, ওরে আমার সন্তান, ওরে আমার পুত্র, যখন ওই আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাকের কাছে দোয়া করবা, নবীর নাম অবশ্যই অবশ্যই দোয়ার মধ্যে নেবা। কেন কেন কেন? আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, আমি দেখেছি জান্নাতে হুরের মধ্যে এক চোখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর চোখের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রত্যেক পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর জিকির যেখানে, নবীর জিকির ওখানে। যেখানে নবী আল্লাহর নাম দেখেছি, ওই জায়গায় নবীর নাম আছে। ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা, আমার আল্লাহ পাক জান্নাত বানাইলেন, কিন্তু জান্নাতের ভিতরে আমার নবীর শানমান দ্বারা সাজাইয়াছেন। কথা বলেন ঠিক কি না?
এই জন্য নবী ছাড়া উপায় নাই, এই জন্য নবী ছাড়া কোনো উপায় নাই রে বন্ধু। দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো ব্যক্তির কথা শুনে আজ নবীকে আপনার মাইনাস করে দিয়েন না, রাসূল পাককে মাইনাস করে দিয়েন না। যদি নবী মাইনাস হয়ে যায় মনে রাখবেন, মনে রাখবেন আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। কোন দলের কথা শুনে যদি নবীকে মাইনাস করে দেন, কোন দলের কথা শুনে যদি আউলিয়া কেরামকে মাইনাস করে দেন, কোন দলের কথা শুনে যদি সাহাবে কেরামের সামনে বেয়াদবি করেন, খোদার কসম করে বলছি ওই কবরের ভিতরে দলটাও আসবে না, দলটাও আসবে না। এই দলের সঙ্গে আনুগত্য করার কারণে আপনি যাবেন জাহান্নামে। কারণ আমার নবীর একটি হাদিস আছে, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ।